আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে আমরা রয়েছি কীর্তনখোলা নদীতে। আর 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছে যাব। আমরা রাত 9টায় রওনা দিয়েছিলাম ঢাকা সদরঘাট লঞ্চ ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে। এখন সকাল প্রায় 5:30 বাজে। সূর্য কিছুক্ষণ পরে উঠবে। আমরা দেখতে পাচ্ছি পূব আকাশটা অনেকটা লালচে দেখাচ্ছে। হয়তো কিছুক্ষণের ভিতরে সূর্য উঠে যাবে ইনশাল্লাহ। নদীর পাড় দিয়ে হালকা কুয়াশা ভাব আছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমার লাইফে প্রথম এখানে আসা, এর আগে কখনো আসা হয়নি। সত্য বলতে কি, এখানে একটা মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর। এই একটি ঠান্ডা জিরে জিরে হাওয়া বয়ে যাচ্ছে, কীর্তনখোলা নদীর হাওয়া, খুবই নির্মল হাওয়া, খুবই ভালো লাগছে। আমি আর আমার বন্ধু ওসমান, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওসমান দোস্ত, কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, অনেক সকালের আবহাওয়াটা খুবই সুন্দর এবং সব কিছু মিলে খুবই চমৎকার, মানে অসাধারণ। বলার ভাষা নেই, তাই তো? ওকে, আমরা যে লঞ্চ আছে এটা হলো ফ্রন্ট সাইড, ডেক্সের ফ্রন্ট সাইড। এটা হলো প্রিন্স আওলাদ 10, এটা দিয়ে আমরা এসেছিলাম। আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে ইনশাল্লাহ লঞ্চ ঘাটে পৌঁছে যাব, বরিশাল লঞ্চ ঘাট। এটা হলো কীর্তনখোলা নদী। রাত্রে যে গতি ছিল আমাদের লঞ্চের, তার অনেকটা গতি কমিয়ে নিয়ে এসছে এখন। এটা নিয়ন্ত্রিত গতি বলা চলে, এখন গতিটা কম, যেহেতু ঘাটের খুব সন্নিকটে। এদিকে একটা শাখা নদী চলে গেছে, আমি জানি না নদীটার নাম কি। কীর্তনখোলা নদী থেকে ভিতরে একটা আপনারা দেখতে পাচ্ছেন, সাহেবের হাট নাহারহাটের নদী বলে এটাকে, সাহেবের হাট নাহারহাটের নদী। আমাদের এখানে সম্ভবত উনি এই এলাকারই পরিচিত কেউ, ওনার কাছ থেকে জানলাম। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো যে এখানে একটি ইটের ভাটা রয়েছে নদীর পার। এখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে আরও পরিবেশটা অনেক সুন্দর হতো। আশেপাশে আরও অনেকগুলি ইটের ভাটা দেখা যাচ্ছে। এই ইটের ভাটার কালো ধোঁয়াগুলো বাতাসকে ভারী করে ফেলে, পরিবেশ নষ্ট করে। আমরা ছোট ছোট অনেক ট্রলার, স্টিমার এবং ব্রহ্মপুত্রের মতো অনেক নৌকা দেখতে পাচ্ছি, অনেক বড় বড় স্টিমারও দেখতে পাচ্ছি আমরা, এবং অনেক বালুর বোলগেট দেখতে পাচ্ছি। দূরে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের দোস্ত কিবরিয়া আসছেন এখন। কিবরিয়া বলছেন যে ঠান্ডা হাওয়া বইছে, শীতের পোশাক পরা দরকার ছিল। দোস্ত, কেমন লাগছে এখন এই নির্মল হাওয়া, ঠান্ডা হাওয়ার চমৎকার সকালের ভিউ? এই বৈশাখের সকাল। আমরা কি অলরেডি বরিশালে চলে আসছি? হ্যাঁ, আর হয়তো 8-10 মিনিট লাগতে পারে। কেমন, আমরা এখন কীর্তনখোলা নদীতে আছি। কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই সকালের এখানে তো এর আগে কখনো আসনি, এসেছো কি? বরিশালে আসছি কিন্তু এই জায়গায়, এই ঘাটে এর আগে আসা হয়েছে? এই ঘাটে আসা হয় না। তো অনুভূতিটা কেমন, যদি একটু ব্যক্ত করতে? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এটা আসলে এদিকে তাকাও, বলার মতো না, চমৎকার অনুভূতি। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর নির্মল পরিবেশ, এটা আসলে বর্ণনা করার মতো না, অত্যন্ত সুন্দর। ভাইরাল হওয়ার ভয় পাচ্ছ? সাউন্ড স্লো কেন? সমস্যা নেই, আমরা পজিটিভ ভিডিও তৈরি করি।
আমরা ভিউর বিজনেস করি না, আমরা শুধু আমাদের আনন্দময় আনন্দঘন মুহূর্তগুলো আমাদের চ্যানেলে তুলে ধরি, যেটা শালীন বলতে পারেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি দুটা বড় বড় স্টিমার এসছে, মালবাহী জাহাজ বলতে পারি আমরা। হয়তো আশেপাশে কোথাও বড় কোনো মিল ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে তারা মাল খালাস করে এখন চলে যাচ্ছেন। হয়তো কোনো কাঁচামাল নিয়ে আসছেন, কাঁচামাল দিয়ে আবার চলে যাচ্ছেন। এগুলো সাধারণত জাহাজে যে মাদার ভেসেল থাকে, বড় বড় জাহাজ, সেই জাহাজগুলো থেকে এরা কাঁচামাল নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে পৌঁছে দেন। আর সেগুলো দিয়ে আমাদের বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন কিছু আপনার মিল ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আমরা দেখতে পাচ্ছি বড় বড় দুটি জাহাজ, মালবাহী জাহাজ। আমরা ঘাটের খুব কাছে। এছাড়াও অনেকগুলো বালুর জাহাজ বা বালুর বোলগেট দেখতে পাচ্ছি আমরা। দূরে ওই শহরটাই কি বরিশাল শহর? হ্যাঁ, আমরা দূরে বরিশাল শহরের বড় বড় উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটি মসজিদের বড় মিনার দেখতে পাচ্ছি আমরা। একটি মসজিদের বড় মিনারও দেখা যাচ্ছে। বরিশাল শহরের জাহাজ এবং বিল্ডিংয়ের বড় বড় লাইটগুলো এখনো জ্বলজ্বল করে জ্বলছে, দেখতে পাচ্ছি আমরা। চমৎকার এক দৃশ্য, যেটা না বললেই। আমরা যদি আপনাদেরকে সূর্য ওঠাটা দেখাই, সম্ভবত এই পাশটা দিয়েই সূর্য উঠবে। আকাশটা অনেকটা লাল হয়ে এসছে। হোসাইন, সকালটা কেমন লাগছে? একটু পরে এই দিক দিয়ে সূর্যটা উঠবে। এটা কি কাউয়ার চর? আরে শিওর হোসাইন? কোন পাশেরটা? এইটা কাউয়ার চর? এখানে যে ভূমিটা দেখা যাচ্ছে নদীর পার, হোসানির কাছে জানতে পারলাম এটা কাউয়ার চর, দ্যাট মিনস কাকের চর। ওকে, একটু পর আমরা আবার বরিশাল শহরটা খুব কাছ থেকে আপনাদের দেখাবো, সকালের বরিশালের শহর কেমন। ধন্যবাদ। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।